আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে নেতাজি জন্মজয়ন্তী পালনের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান করা হলো উপভোক্তাদের। এদিন বেলা 12টা নাগাদ মুখ্যমন্ত্রী আসেন সভাস্থলে। 12টা 15 নাগাদ সাইরেন বাজে ও মুখ্যমন্ত্রী শঙ্খধ্বনি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিন সভা থেকে রিমোটের মাধ্যমে 12টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মঞ্চ থেকে বাংলা বাড়ি প্রকল্পের দুজন উপভোক্তাকেও প্রয়োজনীয় নথি তুলে দেন। চা বাগান শ্রমিকদের জমির পাট্টার নথি তুলে দেন। স্বাস্থ্য সাথী প্রকল্প, শিক্ষাশ্রী, সবুজ সাথী, কাস্ট সার্টিফিকেট, জয় জোহার, বাদ্যযন্ত্র প্রদান, কৃষক বন্ধু, কৃষি সেচ যোজনা, খাদ্য সাথী, রূপশ্রী, চা সুন্দরী ইত্যাদি সরকারি প্রকল্প পরিষেবার নথি তুলে দেওয়া হয় উপভোক্তাদের। এদিন মুখ্যমন্ত্রী জানান 30,000 মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে এদিনের মঞ্চ থেকেই। এছাড়া বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করা হয়েছে। 12 লক্ষ মানুষকে বাংলা বাড়ি দেওয়া হয়েছে, আরো 16 লক্ষ মানুষকে বাংলা বাড়ি দেওয়া হবে। অনেক চা বাগান ইতিমধ্যে খুলে গিয়েছে, আরো চা বাগান খুলবে। জয়গাঁতে কাউকে উচ্ছেদ করা হবে না বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। দুয়ারের সরকার 24শে জানুয়ারি থেকে হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান সাদ্রি ভাষায় 100 বিদ্যালয় তৈরি হবে। আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না, যদি কেউ নিয়ে থাকেন তাহলে দুয়ারের সরকারে অভিযোগ জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি, সাথে সাথে আমরা বলি আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। আমি আপনাদের আজকে অনুষ্ঠান থেকে 30,000 মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছি। আজকে অনেক প্রোগ্রাম উদ্বোধন হয়েছে, আজকে অনেক প্রোগ্রাম শিলান্যাস হয়েছে। 30 কোটি 80 লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে 438টি বাড়ি যেটা নির্মাণ হয়েছে, মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া, মুজনাই ও লঙ্কাপাড়া চা বাগানে তাদের জন্য 30 কোটি 80 লক্ষ টাকা খরচ হয়েছে, তারা পেলেন, উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন 20 কোটি 66 লক্ষ টাকা। কালচিনি, আলিপুরদুয়ার 2, ফালাকাটা, আলিপুরদুয়ার 1, মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 16 কোটি 46 লক্ষ টাকার কাজ হয়ে গেল। মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় তিতি নদীর ওপরে 13 কোটি 44 লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হলো।